সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। ভিডিওটি শুরু করার আগে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রথমেই দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 1654 জন প্লাস। এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে এসএসসি যারা পাশ করেছেন আবেদন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 79 জন। সাপ্তাহিক পত্রিকাটির মধ্যে যেই সার্কুলারগুলো আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটা সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। কারা অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ জেলের কথা বলছি। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 369 জন। কর্মসংস্থান ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 257 জন। সাধারণ বীমা কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা বলছি। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ইস্টার্ন ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি ডিগ্রি এবং অনার্স কমপ্লিট করে থাকেন অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে অভিজ্ঞতা ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সিভিল সার্জন থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি যারা কমপ্লিট করেছেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 94 জন। ফায়ার সার্ভিস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনার পদের সংখ্যা 149 জন। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী এসএসসি যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এজেন্ট ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক ও সহকারী শিক্ষক পদে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইসলামী ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি যারা কমপ্লিট করেছেন ট্রেডিং কর্পোরেশনে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সেই সাথে 247টি পদে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধনের কথা বলছি। এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সেই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাশে। পদের সংখ্যা 564 জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি যারা পাশ করেছেন এবং সেই সাথে পদের সংখ্যা 707 জন। আশা করি এই সপ্তাহের সার্কুলারগুলো বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।